হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল কয়টা? সকালও না ঠিক, আবার সকালও 11:30। তো দেখো, রেডি হয়ে নিয়েছি। আজকে যাব একটু কামাখ্যা মন্দির। সোনার মানসিক আছে এটা পুজো দিতে। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে যাবো যাবো করে যাওয়ার হয় নাই। তো আজকে তো কালকে তো চলে যাব। তা আজকে লাস্ট, তাই ভাবছি যে সবাইকে নিয়ে কামাখ্যা মন্দিরে সোনার মানসিকটা দিয়ে আসি, পুজোটা দিয়ে আসি। তো চলো, দেখতে থাকো তোমরা। রেডি হয়ে গেছি, এখন বের হয়ে যাব। বাস উবের তো বুক করা হয়ে গেছে, আসতে একটু টাইম লাগে। তা আসলেই বাস আমরা চলে যাব। তো এই তো সোনা, তো দেখো এই যে সোনা, হাই বলো। সোনা হাই বলো, এই যে হাই বলো। হ্যাঁ, সোনার শরীরটা ভীষণই খারাপ, খুব ঠান্ডা লেগে গেছে, কিছু করার নেই। যদি ঘরে যাওয়ার পরে যদি দেখি না কমে, তাহলে তো ডক্টরের কাছে নিয়ে যাব। আর না হলে তো ওষুধ আছে, ওষুধ তো দিচ্ছি। যদি ভালো না হয় তাহলে ডক্টরের কাছে নিয়ে যাবো। তো চলো, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, বের হয়ে গেলাম আমরা। উবের বুক করেছে, তো উবের আসার, উবের মানে আসছে। তো উবের আসলেই আমরা চলে যাবো। তো উবেরওয়ালা বলছে যে এত বেশি উপরে উঠতে পারবে না, মানে আমার বাপের বাড়ি তো পাহাড়ের উপরে, তো পাহাড়ের উপরে উঠতে পারবে না। বলছে ওই আর কি আধা দিতে হাঁটতে। তো আমি আর বোন বললাম চলো হ্যাঁ হাঁটি। তো হাঁটতে হাঁটতে দেখলাম আধা রাস্তা উবেরটা এসে গেল। তো তারপর আমরা গাড়িতে উঠে পড়বো এখন। বন্ধুরা, এতদিন তো আমার গাড়িতে উঠতে উঠতে একটা কথা বলছি তোমাদেরকে। তো এতদিন তো আমার গলা সাউন্ডটা মানে ছিল না, ওই আর কি ঠান্ডা লেগে গলাটা পুরাই ভেঙে গেছিলো, একদমই আওয়াজ ছিল না। তো ডক্টর দেখিয়ে ওষুধ খাচ্ছি, চলছে ওষুধ, কিন্তু এখন কিছুটা মানে গলার ভয়েসটা ভালো হয়েছে, কথা বলতে পারছি। তো তাই আর কি ভাবলাম যে না, ভয়েসটা দিয়েই দিই। আর অনেক দিন হয়েছে তো ভিডিওটা আপলোড করতে পারছি না। তো ওই আর কি ভালো লাগে না ভিডিও আপলোড করতে না পারলে, তোমাদের সামনে ভিডিও প্রেজেন্ট না করতে পারলে। তো ওই আর কি ভাবলাম যে না, আজ আমি ভয়েসটা দিতে বসবো, তাই আর কি বসে পড়লাম। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু কামাখ্যা মন্দির প্রায় এসেই পড়েছে, আর অল্পই বাকি, খানিকটাই বাকি। আর আমি না যখনই না কামাখ্যা মন্দির আসি, আমার কিন্তু এই যে এই রাস্তাটা দেখছো যে অনেক উঁচুতে, তো আমি না দেখতে পারি না, আমি না আমার কেমন জানি একটা করে বমি বমি ভাব আসে, পেট গুলিয়ে কেমন জানি করতে থাকে। তার জন্য না আমি সবসময় যে চোখটা বন্ধ করে রাখি। তো আজও কিন্তু রেখেছিলাম। তো যাকে দেখো, আমরা এসে পড়েছি। এসে পড়ে সবাই সবাইকে খুঁজছে। তার মানে আমরা তো এসেছি উবের করে, তারপরে আমার হাজব্যান্ড আর আমার ছোটো বোনের হাজব্যান্ড ওরা এসেছে স্কুটি করে। তো তাই আর কি সবাই একসঙ্গে হলাম, হয়ে তারপরে রওনা দিলাম মন্দিরে যাওয়ার জন্য। তো দেখো, দাঁড়িয়ে পড়লাম, এখন মন্দিরে যাব। আমরা এসে পড়েছি কামাখ্যা মন্দিরে। দেখো কি ভিড়, কারণ আজকে তো বন্ধ, রবিবার সানডে, তার জন্য অনেক ভিড় এখানে। চলো যাই ভিতরে এবার। তো রওনা দিলাম মন্দিরের দিকে। এত সময় কিন্তু নিচে ছিলাম, মানে মন্দিরের সিঁড়ির উপরে উঠি নাই। তো বর বললো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর সবাই জানো তো উপোস, তো তার জন্য সবাই প্রচণ্ড খিদেও পেয়েছে। তো সবাইকে বলেছি যে দাঁড়া, আগে সবাই পুজোটা মন দিয়ে নিই, তারপরে যাব। তো এখনও মার মন্দিরে যাব পুজো দিতে, তাহলে তো কোনো জিনিসও না কিনলেও তো হবে না। তো আর কি জিনিসও কিনতে হবে, তো জিনিসটা কিনে নেবে এখন আমরা। ধূপকাঠি মোমবাতি নিতে কইছে যে নিয়ে নি 10টা ওই প্রদীপ দিদি, প্রদীপ জ্বালাবি না? 1 6 7 7টা। আরেকটা দাও, আরেকটা দোকানে দাও। আচ্ছা, একজনের টাকা বানায় নামে মানে জ্বালাইতে লাগবে। এখানে আমরা সবাই লেগে গেছি, এখানে এক্সট্রা 10টা আবার জ্বালাইতে লাগবে। আচ্ছা, এক প্যাকেটে 10টা দিতে হবে। সিন্দুর আছে, সিন্দুর দিয়েছে, আর এই যে ফুল নিব না, ফুল মালা নেই। ওইটা মানসিকের লিগে যাবে। মানসিক না, না, ওই যে একজন মাসিমণির মানসিক আছে, ওইটা দিতাম, আমি জানাই দিতাম। তো বন্ধুরা, সব জিনিস কিনা হয়ে গেছে। অনেক দাম জানো তো এখানে, আগে কিন্তু এত দাম ছিল না জিনিসপত্রের, কিন্তু এখন না প্রচণ্ড পরিমাণে দাম বেড়ে গেছে। কিন্তু কিছু তো করারও নেই, দাম হলেও নিতে তো হবেই। তার মধ্যে দেখো না, আজকে তো রোববার, প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে হাঁটা যাচ্ছিল না। তবুও আর কি, আর রোববার তো সবার ছুটির দিন, তাই আর কি।
তারপর তো পুজো দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো আমার ছোটো বোনের হাজব্যান্ড বলছে যে একজন পান্ডা আছে, তারা ওই পান্ডাকে ফোন করে, পান্ডা মানে পণ্ডিত বলে, এখানে তো সবাই পান্ডাই বলে, তাই আর কি আমিও বললাম যে পান্ডা। সবাই ব্যস্ত, কি ব্যস্ত ব্যস্ত মানে কেন বলছি, মানে এদিকে একবার যায়, অনেক বাচ্চা কাচ্চা তো সাথে, তো এদিকে একবার যায় ওদিকে একবার যায়। আমার সোনা তো প্রচণ্ড পরিমাণে দুষ্টামি। তারপরে আমরা হাত মুখটা ধুয়ে নিলাম একজন একজন করে গিয়ে, ধুয়ে তারপরে এখন মন্দিরের দিকে যাব। জানি না, আমার ছোটো বোনের হাজব্যান্ড বলছিল যে না আসবে, ফোন করেছি এক্ষুনি আসবে। তো এখানে না ছোটো ছোটো ইঁদুর রাখা ছিল জানো তো, আমার সোনা দেখে মানে এগুলোকে কী যে করবে, পারে না যে ও ঘরে নিয়ে যাওয়ার জন্য। তা আমিও ভাবলাম যে না ও দেখছে দেখুক, চলো এদিকে আমরা পুজোটা সেরে নিই। তো একজন দুইজন করে করে তো আমরা যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরের ভিতরে না বন্ধুরা মানে ক্যামেরা করার কোনো মানে অ্যালাউ নাই। ওই আর কি বলছে যে মন্দিরের ভিতরে ভিডিও করতে পারবে না, মানে ক্যামেরাও তুমি অন করতেই পারবে না। তাই আর কি মন্দিরের ভিতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। জানো তো এই মন্দিরটা না খুবই জাগ্রত, আর কামাখ্যা মন্দিরের নাম তো কোনো এক মানুষ জানে না, সেটা তো হতেই পারে না। কামাখ্যা আমাদের পুজো দেওয়া শেষ বন্ধুরা। ভিতরে তো মোবাইলের মানে মোবাইল নিয়ে যাওয়ার তো কোনো মানে সিস্টেম নেই, তার জন্য ভিতরে ভিডিও করতে পারিনি। পুজোটা দিয়ে আসলাম, এখন এখানে প্রদীপ জ্বালাবো। প্রদীপ জ্বালিয়ে এখানে শুধু নারকেলটা ফাটাতে হবে। এখন তো ওইটা নিয়ে গেছে তো ভিতর থেকে পুজোটা দেওয়া হয়ে গেছে আমাদের। বললাম যে তোমাদেরকে যে আমি ভিডিও শ্যুট করতে পারলাম না, কারণ সেখানে ভিডিও করতে দেবে না। তো তাই আর কি ভিডিও করা হয়ে পুজো দেওয়া হয়ে গেছে, সরি। তো এখন ধূপকাঠিটা জ্বালিয়ে প্রদীপটা জ্বালিয়ে তারপরে যাব আমরা বাইরের দিকে। এখনও পুজোটা পুরোপুরিভাবে হয় নাই, কারণ কি এখনও হয়তো নারকেলটাও ফাটাতে হবে, এখনও নারকেলটা আছে। তো নারকেলটা আমার বরই ফাটাবে, যেহেতু ওর ছেলের পুজো দেওয়া হয়েছে, মানে ওর বলতে আমাদের দুইজনেরই। তা কামাখ্যা মন্দিরে না প্রায় 1 বছর পরে কিন্তু আসলাম, আমার সোনা যখন জন্ম হয়েছিল তখনই। তো চলো আগে আমরা প্রদীপটা জ্বালিয়ে নিই, তারপরে কথা বলি। তো প্রদীপটা জ্বালিয়ে দিলাম, ধূপকাঠিটাও ঘুরিয়ে দিলাম, ঠাকুরকে দেখিয়ে দিলাম। তা এখন আমি বের হয়ে গেলাম, তারপরে পরিক্রমা করতে হবে বলেছে, মানে পণ্ডিত বলেছিল। তো তার আগে ভাবলাম যে না, বরকে বললাম যে তুমি নারকেলটা ফাটিয়ে নাও, এটা নাকি নিয়ম এখানের। আর মা কামাখ্যার মন্দিরে তো সবাই আসে, যে যেখানে থাক মন্দিরে কিন্তু একবার হলেও, মানে গুয়াহাটিতে যারাই আসে যেই আসে একবার হলেও কিন্তু মন্দির দর্শন করতে যাবেই। আর ভালোও লাগে, আর মন্দির দর্শন যদি না করো না দেখবে ভালোও লাগে না। তো যাকে মন্দির দর্শন করে পুজো দিয়ে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে সোজা চলে আসলাম একটা রেস্টুরেন্টটাতে সবাই বসে, দেখো খিদে ছুটে সবার মুখ ছোট হয়ে গেছে শুকিয়ে, কারণ সবার পেটেই খিদে। জানি না খাওয়া দাওয়া কেমন হবে কিনা, ফার্স্ট টাইম আসলাম এই রেস্টুরেন্টটাতে। এসে না আগে আমি সোনাকে খাইয়ে দিচ্ছি, কারণ সোনারও খিদে পেয়েছে, আর প্রায় 4টার মতন বেজেই গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আর কোথাও যাব না, সোজা চলে যাব বাড়ি। তো প্রথমেই নিল ওরা চিকেন ফ্রাই, সেটা বললো যে আগে এটা দিয়ে স্টার্ট করি, তারপরে বাকিগুলো আসবে। জানি না এখনও কি অর্ডার করেছে, কারণ আমি অর্ডারের দিকে এতটা ধ্যান দিইনি, কারণ সোনাকে মানে খাওয়াতে ছিলাম। তো সবাই সেটাই খাচ্ছে, সবাই একসাথে মিলেমিশে গল্পগুজব করে এইভাবে করে ঘুরতে গেলে, মানে কোনো রেস্টুরেন্টে বসে খেতে বসলে দেখবে বেশ ভালোই লাগে, মজাই লাগে। সেই পুরোনো দিনের কথাগুলো কিন্তু বন্ধুরা মনে পড়ে যায়, ঠিক বললো না তোমরাও? তারপরে দেখো আমাদের অর্ডারটা চলে আসলো, আর এখানে না যেটাই নিবে সেটাই চাইনিজ। খাওয়াটা বেশ কিন্তু ভালো ছিল না বন্ধু, কারণ চাইনিজ তো এতটা ভালো লাগে না, আমরা যেহেতু তেল মশলা খাওয়া মানুষ। তো তারপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম ঘরের দিকে। তো দিদি আর দিদির 2 ছেলে মেয়ে ওরা তো নেমে যাবে ঘরে, আর আজ দিদির সাথে তো আর দেখা হবে না, কারণ আমিও আজ রাতে, মানে আজ না ঠিক কাল রাতে চলে যাব। তো সেই জন্যই আর কি দিদিকেও বলেছিলাম একসাথে যেতে। তো ওই আর কি দিদিও আসছিল, তো দিদিকে ছেড়ে দিয়ে সোজা চলে আসলাম ঘরে। এসে আগে ফ্রেশ হয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। খুব টায়ার্ড লাগছে, মানে খুবই। আর আজকে যে আমরা গেছিলাম যে রেস্টুরেন্টে খেতে, মানে খাওয়াটা একদম বাজে ছিল দাদা, খাওয়াটা একদমই বাজে ছিল। সারাদিন তো উপোস ছিলাম পূজা দেওয়ার জন্য। শোনা করে না, এটা নষ্ট হয়ে যাবে।
কিছু ভাবলাম যে না ভালো মতন করে খাবো, সবারই খিদে পেয়েছিল খুব জোরেই, কিন্তু কিছু তো করার নেই। গিয়ে দেখি এখানে চাইনিজ খাওয়া, কিছু তো করার নেই। এখন বসে পড়েছি, এখন তো উঠে এসে আসতে পারবো না, কি করবো? অর্ডার করলো খাওয়া, কিন্তু সবাই ভালো মতন খেতেই পারলো না, আমার তো পেটই ভরে নাই। তবু বললাম যে চলো যখন এসেছি বসে গেছি কিছু করার নেই, খেয়ে নিই। তো খাওয়া দাওয়া শেষ করে আসলাম। মুড সবারই খারাপ, কারণ পেটে খাওয়া না থাকলে সবারই মুড খারাপ হয়ে যায়। আগে পেট পূজা, তারপরে সবকিছু। পেট তাজা হলে সবকিছুই ভালো লাগে। তো খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে আসলাম, এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে এখন একটু বসবো, রেস্ট করবো। জল খাবে? জলটা নাও। তো তো দিনের বেলা তো খাওয়া দাওয়া হয়নি, তো এখন এসে দেখছি মা এখনো রান্নাই করছে সেই দুপুর থেকে। আজকে রাত্রেবেলা একটু জোরদার খাওয়া হবে, তো জাগে একটু মনটা তবু একটু ভালো আছে যে না রাত্রে ভালো মতন খেতে পারবো, ভালো ভালো খাওয়া খেতে পারবো। মা এখনো রান্না করছে মাটন, তারপরে ফ্রাইড রাইস, তারপরে কাতলা মাছের ঝোল, আরো কি কি জানি বানিয়েছে। এখন আবার চপ, আবার এখন চপ বানাবে বলছে, বলেছি যে মা বানাতে হবে না, বলে না সব রেডি করে রেখেছি। তো জাগে ভালো হোক, মানে খাওয়া দাওয়াটা ভালোই করবো। তো রেস্ট করতে করতে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো থাকো। আবারও দেখা হবে পরের একটা ভিডিওর সাথে। আজকের জন্য